আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম সূরা মুলকের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আমরা যে বিষয়বস্তুগুলো দেখেছি, তো সেটার আজকে আমরা একটা ব্রিফ সামারি দেখব, বা আমরা একটা ব্রিফ আহ সামঞ্জস্য কিভাবে এটার মধ্যে আছে, 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে কি মিল আছে, এই জিনিসটা আমরা শুরুতে দেখি, এবার আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আমরা যখন দেখছিলাম যে এখানে শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের একটা পরিচয় দিচ্ছেন, যেখানে তিনি তার নামকে উজ্জ্বল রেখে তিনি বলতেছেন যে তিনি হচ্ছেন একটা এমন রাজা যার হাতে হচ্ছে সমস্ত রাজত্ব। তো এটা যখন বুঝতেছি যে সবকিছু তার কন্ট্রোলে, হ্যাঁ, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কিছু সৃষ্টির কথা বলতেছেন, তো তখন আমরা আমরা এই রাজার মহত্বের কারণে আমরা বলতেছিলাম না যে আমাদের ব্রেন এবং আমাদের হার্ট, এই দুইটা জিনিসই সাবমিসিভ হয়। আমি যখন অনুধাবন করি যে আমি যে মালিকের কথা আমি শুনতেছি, সেই মালিকটা এত বিশাল রাজত্বের, এত বিশাল ক্ষমতার, তখন আমার মনটা কি হয়ে যাচ্ছে যে অটোমেটিক সাবমিট হতেছে যে আমি 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 তাহলে কি সেই রাজার রাজত্বে আমি আছি, আমি কি সেই রাজার ইবাদত করতেছি। আর একই সাথে আমাদের ব্রেন কিন্তু কি করে, মানে এটা লজিকটা খুঁজে পায় যে আহ, তারা সেটাকে রিজনিং করতে পারে, এবং একই সাথে ব্রেন মাইন্ড দুটোই কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাবমিসিভ হয় বা আত্মসমর্পণ করে। তো তখন আমরা কি হই, আমরা দাস হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। হ্যাঁ, আমরা ভলেন্টারিলি দাস হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। ইচ্ছা শক্তি দেওয়ার পরে তিনি দেখতেছেন যে আমরা আসলে কি করি। তো এটা হচ্ছে যে আমরা তখন যখন বুঝতেছি সৃষ্টিকে দেখে যে আমাদের স্রষ্টা কিভাবে কি মেকানিজমে এটা কন্ট্রোল করতেছেন, তখন আমরা তাকে মেনে নিচ্ছি, তার অথরিটিকে মেনে নিচ্ছি, এবং নিজেরা আমরা স্লেভ বা দাসের মতো আমরা স্বীকারোক্তি দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, এবং তার ক্ষমতার সাথে আমাদের দাস হিসেবে যে আমরা একদম সামান্য নগণ্য, আমাদের কোনো শক্তি নাই, এই জিনিসগুলো আমরা একই সাথে বুঝতে পারি। তো এটার যে কম্পারিজনটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এখানে, দ্য কিং অ্যান্ড দ্য স্লেভ। এখন আমরা দেখি যে আল্লাহ সৃষ্টি সমূহ তিনি কি কি জিনিসের মালিক তিনি। তো এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুইটা উদাহরণ দিছেন, যে এই দুইটা উদাহরণই যথেষ্ট তার ক্ষমতা বোঝার জন্য। সেটা কি? একটা হচ্ছে তিনি হায়াত এবং তিনি মৃত্যুর মালিক। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে হায়াত এবং মৃত্যু এমন দুইটা সৃষ্টি তার, যে এইটা কেউ তৈরি করতে পারবে না, এটা কেউ মেনটেন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে জীবন মৃত্যুকে সার্কেল করান, হ্যাঁ, বা যেভাবে জীবন মৃত্যুকে পর্যায়ক্রমে একটার পর একটাতে আমাদেরকে প্রবেশ করান, এটা আহ, কখনোই কি অন্য অন্য কোনো সৃষ্টিকর্তার দ্বারা এগুলো সম্ভব না। আমরা যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাদুন, তিনি এক এবং অদ্বিতীয়, তার একটা এক্সাম্পল তিনি এখানে দিয়েছেন, যে আমরা যদি শুধু আমাদের জীবন আর মৃত্যুর কথাটা চিন্তা করি, তাহলে আমরা বুঝবো যে এটা একক হাতে কন্ট্রোল হচ্ছে। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে লিংক করে দিচ্ছেন আকাশ এবং পৃথিবীর কথা বলে। প্রথমে জীবন মৃত্যুর কথা বললেন, এরপরে তিনি আকাশের বর্ণনা দিলেন যে সাবা সামাওয়াত তিবাকন, এভাবে আকাশটা কিভাবে তৈরি হয়েছে। এবার পৃথিবীর সাথে আকাশের একটা সম্পর্কের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে এই পৃথিবীতেও আমরা আমরা কি দেখি যে আমরা আছি আমাদের বিচরণের জন্য, কিন্তু এটা এটা কি টেম্পোরারি, এটা এটা টেম্পোরারি। আর আমাদের যে জার্নিটা পরবর্তীতে হতে যাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে স্থায়ী। তো এই যে তার সৃষ্টি, এগুলা দেখে আমরা এই জিনিসটা বুঝি যে এখানে আমাদের অবস্থানটা সাময়িক। তাহলে আমাদের এখানে একটা উদ্দেশ্য আছে থাকা, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান আমাদের মধ্যে কর্মে কে উত্তম। তো এখন আমরা আরেকটা ব্যাপার এখানে খেয়াল করেছিলাম যে আয়াত 1 থেকে 4-এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার বলেছেন তার সৃষ্টির কথা, খলাকাকা আল্লাজি খলাকাকা, যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই কথাটা তিনি বলেছেন। তো এটা যখন সৃষ্টির কথা দুইবার আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে আমরা দেখেছি যে দুইবার তাকাইতে বলছেন, ফিরে তাকাইতে বলছেন। হ্যাঁ, যে সুম্মা আরজিউল বাসার,
অতঃপর তুমি আবার দৃষ্টি ফেরাও। এভাবে করে তিনি দুইবার করে বলছেন তাকানোর জন্য। তাহলে সৃষ্টির কথা দুইবার আসছে, সৃষ্টিকে দেখার জন্য দুইবার বলা হয়েছে। তার মানে বারবারই বলা হয়েছে কি, লুক ব্যাক, পেছনে ফিরে তাকাও এবং সৃষ্টিকে দেখো। এখন এটা যে শুধু শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকেই তাকাতে বলছেন, এই আয়াতে যেভাবে বলছেন যে ফিরে তাকাও আকাশের দিকে, হ্যাঁ, তো তুমি কি দেখতে পাও কোনো ফুতুর? তো এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে রহমানের সৃষ্টিতে তুমি কোনো তাফাউত দেখতে পাও কিনা, আমাদেরকে প্রশ্ন করেছেন। এরপরে বলছেন যে আবার দৃষ্টি ফেরাও, তুমি কি কোনো ফাটল দেখতে পাও? তাফাউত দেখতে না পাও, কোনো ফাটল বা ক্র্যাক কি দেখতে পাও, মানে মিনিমাম কিছু কি দেখতে পাও? তো এই যে আমাদের বারবার পেছনে ফিরে তাকানো, এটা একটা হচ্ছে কি রিফ্লেকশন আমার লাইফে, আমি কোন দিকে যাচ্ছি, আমি কি করতেছি। শুধু যে আমি সৃষ্টি দেখলাম, সৃষ্টি দেখলাম, দেখার পরে কি আমি সৃষ্টির মধ্যে এই যে মিল খোঁজার চেষ্টা করলাম, অমিল খোঁজার চেষ্টা করলাম, যে আমি কোথাও কোনো কিছু পাচ্ছি না। তারপরে দৃষ্টি কোথায় ফিরে আসতেছে? নিজের দিকে ফিরে আসতেছে, খসিয়ান। হ্যাঁ, যে হেরে যে দৃষ্টিটা নিজের দিকে ফিরে আসতেছে এবং সেটা ক্লান্ত হয়ে, তখন নিজের দিকে আসার পরে মানুষ নিজেকে দেখতেছে যে আমি তাহলে এই যে সবকিছুর যেমন সৃষ্টির উদ্দেশ্য আছে, তা আমারও একটা উদ্দেশ্য আছে, আমি কি করলাম? হ্যাঁ, আমি নিজের জীবনটাকে ফিরে দেখতেছি। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখতে বলতেছে, যে আমি শুধু সৃষ্টি দেখলাম, দেখার পরে কি, দেখার পরে আমার ব্রেন তো এটা নিয়ে চিন্তা করবে, চিন্তা করার পরে কি, তারপরে সে নিজেকে অ্যানালাইজ করবে যে তাহলে আমি কি, আমি কেন আমি আসছি, আমি কি রবের সাথে সম্পর্ক মেনটেন করতে পারলাম কিনা, এই জিনিসটাতে সে কনক্লুশনে আসতে পারবে। তো এটা হচ্ছে আল্লাহর নিখুঁত সৃষ্টি, যা আল্লাহ তাআলার ক্রিয়েশন হচ্ছে পারফেক্ট, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরলেন। তাহলে একদিকে তিনি মালিক এবং একই সাথে তিনি হচ্ছেন একজন পারফেক্ট মালিক, হ্যাঁ, যিনি এই জিনিসগুলোকে তৈরি করেছেন এতই পারফেক্ট ভাবে যে এখানে কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো কোনো রকমের কোনো অমিল নাই, কোনো অসামঞ্জস্য নাই। এবার আমরা বলতেছিলাম যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতে এই যে আকাশ মৃত্যু জীবন এই জিনিসটাকে একসাথে করেন। আকাশ মৃত্যু জীবন কেন? মানে এখানে যেরকম আসছে যে প্রথমে আল্লাহ বললেন জীবন মৃত্যু জীবন তৈরি করেছেন এবং তারপরে আকাশের কথা আমাদেরকে শোনালেন। একইভাবে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম সূরা বাকারার রেফারেন্সটা, সেখানে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করতে পারো, বা কুনতুম আমওয়াতা, যেখানে তোমরা ছিলে মৃত। তো এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মৃত্যু জীবন, এরপরে আবার আমরা দেখি যে সূরা বাকারা 27-28 দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আকাশের কথা বলতেছেন। তো এই যে জীবন মৃত্যুর সাথে আকাশের কি সম্পর্ক, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তখন আমরা দেখবো যে আমরা যখন মারা যাই, তখন আমাদের রূহটাকে নিয়ে কিন্তু কোথায় যাওয়া হয়, আকাশে ট্রাভেল করা হয়। হ্যাঁ, আমরা যে জিনিসটা এখন চোখ দিয়ে দেখি না, সেই জিনিসটা আমরা তখন দেখতে পারবো যে আমরা তো এখন শুধু প্রথম আকাশটা দেখতে পাই, দুনিয়ার আকাশটা দেখতে পাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 7টা আকাশ তৈরি করছেন। তো যার যার আমল অনুযায়ী সে অতটুক পর্যন্ত পারমিটেড হবে। কেউ কেউ দ্বিতীয় আকাশ পর্যন্ত যাবে, কেউ চতুর্থ আকাশ পর্যন্ত যাবে, কেউ হয়তো আরো ক্লোজার যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো ক্লোজ হয়ে যাবে। তো এই যাওয়ার পরে তাকে একটা ডিসিশন দেওয়া হবে, সে আবার ফিরে আসবে এবং তখন কবরে তার রূহটাকে তার বডির সাথে আবার একসাথে করে দেওয়া হবে, যেখানে তার সওয়াল জবাব শুরু হবে কবরের। তো এই যে জার্নিটা দেখেন, যে সে মৃত্যু নিল, তারপর তাকে আকাশে জার্নি করানো হলো, আবার কবরে এসে তাকে একটা লাইফ দেওয়া হলো, কবরে সে একটা লাইফ পাইতেছে। সেখানে তার পানিশমেন্ট হতে পারে, তার একটা ভালো নিদ্রা হইতে পারে, তার সওয়াল জবাবের পরে এটা তার হবে। তো এই যে দেখেন যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জার্নিটাকে কন্টিনিউ করে দিছেন, যে মানুষ এখান থেকে ট্রানজিট হয়ে ডাইরেক্ট আকাশে যাচ্ছে, আকাশ থেকে আবার ব্যাক করে আবার ওই বারজাকের পিরিয়ডে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে রিলেশন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের কথাটা দিয়ে বারবার জীবন মৃত্যুর পর আকাশের কথাটাকে নিয়ে আসতেছেন। আচ্ছা, তো আমরা এটা বললাম, এখন আমরা আসি আজকে আমাদের আলোচ্য বিষয়, আয়াত নম্বর 5। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। নিশ্চয়ই আমরা সাজিয়েছি আকাশকে। ওয়ালাকদ জাইয়ান্নাস সামা, নিশ্চয়ই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কনফার্মেশন দিচ্ছেন, এটা খুব জোর দিয়ে বলতেছেন যে আমরা সাজিয়েছি
জাইয়ান্না মানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে, সাজানো হয়েছে আসসামা আর দুনিয়া, দুনিয়ার আকাশকে। এই যে আমরা যে বারবার বলতেছি যে আমরা যা দেখি তা শুধু প্রথম আকাশ, এটার রেফারেন্স হচ্ছে সূরা মুলকের আয়াত 5, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই তারকারাজি দিয়ে সাজানো হয়েছে দুনিয়ার আকাশকে। আসসামা আর দুনিয়া বিমা সাবিহা, কি দিয়ে সাজানো হয়েছে? সাজানো হয়েছে আপনার এই যে মাসাবিহা মানে যেটা আলো জ্বলে, যেটা আলো দেয়। বিমা সাবিহা মানে আমরা জানি স্টার, যেটা আমরা বলি নক্ষত্র, যেটা আলো আছে যার, এটাকে আমরা বলছি। ওয়াজআলনাহা, এবং আমরা তা কেন বানিয়েছি? তা বানিয়েছি রুজুমান লিশ-শায়াতিন, এটা হচ্ছে একটা নিক্ষেপ উপকরণ শয়তানদের জন্য, লাইক এ মিসাইল। একটা মিসাইল যেমন ছুড়ে গেলে একটা টার্গেটের দিকে যে সেটা হিট করে, এরকম তারকাগুলা শয়তানদের পেছনে ধাওয়া করে এবং তাদের উপরে নিক্ষিপ্ত হয়। তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পারি। এই আয়াতটাকে যদি আমরা চিন্তা করি, আমরা দেখি যে আকাশের সৃষ্টিকে, আকাশ একটা সৃষ্টি, এটাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ বলতে পারেন, যে তিনি সমস্ত কিছুর মধ্যে একটা বিউটিফিকেশন দিছেন, একটা সৌন্দর্য দিছেন। যেমন তিনি আমাদেরকে খাবার খাওয়ান, তিনি আমাদেরকে ফলমূল দিয়ে আমাদেরকে আহার করান। তো প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা ফলের একটা সৌন্দর্য আছে, একটা গন্ধ আছে, প্রত্যেকটা ফুলের একটা সুন্দর আহ, রং আছে, গঠন আছে। তো এই যে এত বিউটিফিকেশন, প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা সৃষ্টির তার নিজস্ব একটা সৌন্দর্য আছে। তো এখন মনে করেন আপনি খুব সুন্দর দেখে কিছু ফল, কিছু আম, মনে করেন হ্যাঁ, আমের সিজন চলতেছে, আপনি কিছু আম কিনে নিয়ে আসছেন বাসায়, এত সুন্দর দেখতে, এত সুন্দর ঘ্রাণ, আপনি তাকে দেখতেই থাকলেন, দেখতেই থাকলেন, ফলটা 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আপনি দেখতেই আছেন, 3 দিন হয়ে গেল দেখতেই আছেন, 4 দিন হয়ে গেল দেখতেই আছেন, তারপরে কি? ফলটা কি থাকবে? ফলটা আস্তে আস্তে কি হয়ে যাবে? এক্সপায়ার হয়ে যাবে। 6 দিন 7 দিন পর ফলটার সৌন্দর্যটা কি এক্সপায়ারির দিকে চলে যাবে। তাহলে সৌন্দর্য দিয়ে বানাইছেন, কিন্তু এটার একটা উদ্দেশ্য আছে, এটার একটা পারপাস আছে। এই ফলটা আপনাকে খাইতে দিয়েছে, তাই না? এটা আপনাকে খাবার জন্য দিয়েছে। তা আপনি যদি না খেয়ে যদি দেখতেই থাকেন, দেখতেই থাকেন, এটা উদ্দেশ্য ফুলফিল হইলো না। তো এরকম আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যমণ্ডিত করেছেন, কিন্তু সেই সাথে এটা একটা পারপাস আছে, এটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এই যে শয়তানকে তাড়ায় দেওয়া, শয়তানকে শয়তানকে আপনার সরায় দেওয়া, এবং একই সাথে টার্গেটেড মিসাইল যেটা করে, যে ওই জায়গায় যে এটা কিল করে। তো এরকম শয়তানের পেছনে যে এটা শয়তানের উপরে পড়ে, এবং তখন তারা মারাও যায় এটাতে, জিনেরা। তো এখানে বলা হচ্ছে যে ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে এবং আমরা আরো প্রস্তুত করে রেখেছি ওয়া'আতাদনা লাহুম, তাদের জন্য আযাবাস সাঈর। আযাব মানে আমরা বুঝি শাস্তি, আর সাঈর মানে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রাখা হয়েছে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বললেন? এই যে লাহুমটা আসলে কে? তাদের জন্য বলতে কার জন্য বলা হয়েছে? তো একটা হচ্ছে আমরা বললাম যেটা আহ, আহ, শয়তান জিন যারা আছে তাদের, তারা তো আছেই। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে এখানে এই যে সাইর বা জাহান্নামে তো জিনরা একা যাবে না, মানুষও যাবে। তো যারা তাদের অনুসরণকারী হবে তাদের জন্য একই পরিণতি হবে, এটা আমরা পরবর্তী আয়াতে আমরা আবার দেখব। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আপনার প্রশ্ন আসতে পারে যে কেন আগুনের শাস্তি জিনদেরকে দেওয়া হচ্ছে? ওরা তো আগুনেরই তৈরি, তাহলে ওদের কি কোনো এফেক্ট হবে? এই প্রশ্নটা আসে। হ্যাঁ, স্বাভাবিকভাবে, যে জিনরা তো আগুনের তৈরি, তাই ওদেরকে আগুন দিয়ে শাস্তি দিতেছে কেন? আচ্ছা, এখন আপনার যদি এই প্রশ্নটার উত্তর বুঝতে হয়, আমি আপনাকে একটা উল্টা কাউন্টার প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা তো মানুষ মাটির তৈরি, কিন্তু আমাদেরকে যদি মাটি চাপা দেওয়া হয়, আমরা কি বেঁচে থাকবো? নিশ্চয় চিন্তা করেন, আমরা তো মাটির তৈরি, কিন্তু আমাদের উপরে যদি মাটি চাপা দেওয়া হয়, তাহলে কি আমরা বেঁচে থাকবো? না, আমরা থাকবো না, মারা যাব। তো এরকম আমাদের যেরকম একটা মেকানিজম আছে, একইভাবে তাদেরও একটা মেকানিজম আছে। তাদেরকে আগুনের উপকরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, কিন্তু যেই সাইরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা ইন্টেন্সিটি, এটা এটা তাদের জন্য ক্ষতি। হ্যাঁ, এটা এটা এমন না যে তারা এই হিটে তাদের কিছু হবে না, ব্যাপারটা এরকম নয়। এটা একটা আযাব, যেহেতু আল্লাহ বলছেন, সো ইট ইজ, তারা তারা এটাতে কষ্ট ভোগ করবে। তো এটা হচ্ছে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা এই যে আমরা যেটা বলতেছি যে নক্ষত্র, যেটা আমরা শুটিং স্টার বলি, হ্যাঁ, একটা নক্ষত্র আমরা দেখি না আকাশ থেকে তারা খসে পড়ে, আমরা বলি যেটা কোথাও এক জায়গায় যে মনে হয় যে বিলীন হয়ে যাচ্ছে আর দেখা যায় না। তো এই শুটিং স্টার গুলা বেসিক্যালি এই যে শয়তানদের পিছনে ধাওয়া করে। তো এখানে আপনার একটা প্রশ্ন হতে পারে যে এটা কেমন হইলো আকাশের মধ্যে আহ, শয়তান যাচ্ছে, বা শয়তান কেন যাচ্ছে, আর কেনই বা তাকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশ করতেছেন। তো এখানে আমাদের আমাদের এটা বুঝতে হবে যে প্রথমত জিনেরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ট্রাভেল করতে পারতো, মানে আকাশের মধ্যে তাদের বিচরণ ছিল পূর্বে। কিন্তু এটা রহিত হয়েছে কবে? এটা রহিত হয়েছে কোরআন নাজিলের সময়কাল থেকে। যখন কোরআন নাজিলের সময়কালটা আসে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবুয়ত দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন পুরা আকাশটাকে লকডাউন করে দেওয়া হয়েছে এবং তাদের চলাচলকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, তারা একটা নির্দিষ্ট সীমার পরে আর যাইতে পারে না। তো এটা এটা যখন করা হয়েছে তখন জিনেরা বুঝতেছিল না যে কেন তাদেরকে এরকম করা হইলো, কেন তারা যাইতে পারে না, কেন তারা এখানে বন্দী হয়ে গেল। তো এরপরে আমরা জানি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতেছিল একদল জিনেরা, তখন তাদের কথোপকথন থেকে আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, যে এখান থেকে আমরা রেফারেন্স হিসাবে পাই যে তারা বলতেছিল যে এই কারণেই তাহলে আমরা আমরা মানে রেস্ট্রিক্ট হয়ে আসি, যে এটা এই 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 যে এই ওহীটা আমরা মানে এর এর পূর্ববর্তী যিনি নবী ছিলেন তারপরে আমরা এই ওহীটা আবার শুনতেছি। তার মানে এই ওহী নাজিলের জন্যই কি আমাদের চলাচলকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল, এটা তখন তারা কনক্লুশনে আসে। তো এটা থেকে আমরা বুঝলাম। আরেকটা হচ্ছে যে রিজন কি, রিজন কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষিত রাখছেন লৌহে মাহফুজে। এই কোরআন যখন নাজিল হয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন জিবরাইল আমিন তিনি একা নিয়ে আসতেন না ওহীটাকে, তিনি তার সাথে পুরা বাহিনী নিয়ে আসতেন, পুরো ফোর্স নিয়ে আসতেন। যেমন মনে করেন যে একজন ভিআইপি যখন মুভ করে তখন তিনি কিভাবে মুভ করেন, তিনি একা একা চলে যান না, কিন্তু তার সাথে একটা প্রোটোকল অনুযায়ী পুরা ফোর্স একটা ডানে আগে পরে থেকে মুভ করে। একইভাবে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু যখন ওহী নিয়ে আসতেন, এটা প্রোটেকশনের জন্য, এটাকে সংরক্ষিত অবস্থায় নিয়ে আসার জন্য, এবং এটা সম্মানের কারণেও আপনি বলতে পারেন যেটা একদম গার্ডেড ওয়েতে অনেক মালাইকার বাহিনীর মাধ্যমে আসতো, এবং জিবরাইল আলাইহিস সালাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিতেন। সো এটা একই সাথে সম্মান, অনার, ওহি ওহি ক্যারি করে আনাটা, এবং এটা এইভাবে নাজিল হয়ে আসতো। সো এই জায়গাতে শয়তানদের কোনো সুযোগই ছিল না যে তারা এটার মধ্যে কোনো ইন্টারাপশন করবে। আরেকটা হচ্ছে যে মানুষ কি করে, মানুষ জিন চালান দেয় এবং জিনের সাহায্য নেয়, এবং তখন মানুষ ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে যে তোমার সাথে এটা হবে ওটা হবে, বা তোমার জিনিস সেখানে আছে। তো এই যে এইগুলা এগুলা যারা করে, তারা কিভাবে এটা করে? তখন ওই জিনেরা যে মালাইকাদের কথা চুরি করে, তারা যে মালাইকাদের কথা শোনার চেষ্টা করে এবং সেখান থেকে কিছু তথ্য ইনফরমেশন চুরি করে নিয়ে এসে তখন এরা এইভাবে কাজ করার চেষ্টা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখনই কেউ লুকায়ে কথা শুনতে যায়, গোপন কোনো কথা, বা যেটা তাদের এক্সেস নাই এমন কিছুতে যদি তারা যে ওখানে শুনতে চায়, তখন তাদের পেছনে একটা এরকম স্টার ছুটে যায় এবং তাদের হিট করে। এটা হচ্ছে এই এই আয়াত থেকে আমরা বুঝলাম। এখন শুধু কি এই সূরাতেই এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সৌন্দর্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলছেন? না, আমরা দেখি যে 37 নম্বর সূরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে বলছেন। যেমন এখানে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে আমরা নিকটতম আকাশকে নক্ষত্রের শোভা দ্বারা শোভিত করেছি। ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, নক্ষত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইছেন। একই সাথে ঠিক পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াহিফযম মিন কুল্লি শাইতানিম মারিদ, এবং প্রত্যেকটা বিদ্রোহী শয়তান থেকে এটা রক্ষা করার একটা উপকরণ হিসেবে তৈরি হয়েছে। তাহলে একই সাথে এটা সৌন্দর্যও বলা হইলো, আবার এটার উদ্দেশ্যটাও বলা হইলো। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম যে এটা প্রত্যেকটার একটা সৌন্দর্য আছে, একটা উদ্দেশ্য আছে। যেমন আমরা কিসের কথা বললাম যে এই সৃষ্টি দেখার পরে আমাদের কনক্লুশনে কি আসতে হবে? আল্লাহ বলছেন না যে তুমি যখন সৃষ্টিকে দেখবে তখন তোমার নজরটা তোমার দিকে ফিরে আসবে। তাহলে আমি যখন সব দেখার পরে আমি চিন্তা করব কি, যে আমাকেও তো আল্লাহ বানাইছেন,
আমাকে তো আল্লাহ সুন্দর করেই বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এ বলছেন না যে তিনি মানুষকে উত্তম অবয়বে তৈরি করেছেন। তাহলে আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, যেভাবে আমাদেরকে তৈরি করেছেন আমরা অন্য সকল সৃষ্টি থেকে অধিক কি উচ্চ স্তরে আমরা আছি। হ্যাঁ, উচ্চ স্তরে আমরা আছি বিকজ আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি, আমাদের ভাষা দিয়েছেন আমাদেরকে, আমাদের আমাদের ওহী দিয়েছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কালাম দিয়েছেন। তা আমরা কিন্তু সুন্দর অবয়বে তৈরি হয়েছে এবং আমাদেরকে অনেক সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তার অন্যান্য সৃষ্টি থেকে। তো এখন তৈরির পরে কি তৈরি হয়েছে, যেমন আমরা বললাম যে একটা ফল তৈরি হয়েছে, এটা একটা উদ্দেশ্য আছে। এরকম আমরা তৈরি হয়েছি, তৈরি হওয়ার পর আমাদের একটা উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলা এবং আমাদের জন্য যে টার্গেট জান্নাত সেটাতে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যাব, আল্লাহর ওহী অনুযায়ী আমরা জীবন যাপন করব। তো এইটা যদি আমরা না করি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। হ্যাঁ, এবং আমরা আমরা কেন তৈরি হয়েছি এটা আমরা ভুলে যাচ্ছি। তো সৌন্দর্যহীন কোনো বস্তু যেমন কাউকে আকর্ষণ করে না, একইভাবে অর্থহীন বস্তুরও কোনো দাম নাই। একটা মোবাইল খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর, কাজ করে না, ফাংশন করে না, অন হয় না, এটা আপনি রাখবেন? রেখে কি করবেন এটা দিয়ে? এটা দেখতেই থাকবেন, আর তো কোনো কাজ নেই এটা, কাজ করতেছে না, ফাংশন করতেছে না। একই রকম ভাবে আমরা খুব ড্রেস আপ গেট আপ করতেছি, আমরা খুব বিউটিফিকেশন করতেছি, আমরা সুন্দরভাবে চলতেছি, বাট মিনিংলেস, এটা কোনো মিনিং নাই। তাহলে এই জীবনের কোনো মানে অর্থহীন জীবন এটা, যেখানে কোনো পারপাস নাই, উদ্দেশ্য নাই, সেটা অর্থহীন জীবন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একটা বিরাট উদ্দেশ্য তৈরি করছেন। সেই উদ্দেশ্যটা কি? তার ওহী ফলো করে চলা এবং অন্যদের কাছে সেই ওহীটা পৌঁছায় দেওয়া। তো এটাই কিন্তু আমরা এখানে মানে পিছায় যাচ্ছি এই জায়গাটাতে। আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে দুনিয়াতে যা কিছু দিছেন, ফল মূল নদী, আমাদের স্পাউস দিছেন, হ্যাঁ, হাজবেন্ডের জন্য, ওয়াইফের জন্য, এগুলো দিয়েছেন কেন? যাতে আমরা এই নিয়ামত গুলোর স্বাদ নেওয়ার পরে এগুলার আরো বেটার ভার্সন পাওয়ার জন্য আমরা আগ্রহী হই। মানে আমরা জান্নাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আরো দিবেন, সেটা পাওয়ার জন্য যেন আমাদের ব্যাকুলতা তৈরি হয়। তো এই যে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, এগুলোর উদ্দেশ্য এটাই যেন এটা আমাদেরকে টানে, এটা আমাদেরকে আরো মোহ দেয়, যে আরো আরো লোভ দেখায় যে আমরা জান্নাতে এর বেটার ভার্সন পাবো, জান্নাতে আমরা এর থেকে ভালো পাবো। যেমন মানুষ যখন জান্নাতে যাবে এই ফলমূলগুলো দেখবে, তারা কি বলবে যে দুনিয়াতেও তো আমরা এগুলো আহার করেছি, বাট ইট উইল নট টেস্ট দ্য সেম। এটা একই রকম, খাইতে একই রকম হবে না। হ্যাঁ, সেই জিনিসটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে আরো মানে আরো সৌন্দর্য রাখবেন, আরো এটার মধ্যে আহ, মানে আমাদের জন্য ব্লেসিং রাখবেন। তো সেটা জান্নাতে, আর এটার স্মল ছোট্ট একটা ডেমো আমরা দুনিয়াতে পাই। আচ্ছা, তাই এই প্রত্যেকটা জিনিস যেরকম সেরকম আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন আমাদের জন্য, দেখেন না, শ্রুতি মধুর করে দিয়েছেন আয়াতগুলাকে। আমরা যখন তেলাওয়াত করি সুন্দর করে, বা আমরা যখন সুন্দর করে কারো থেকে তেলাওয়াত শুনি, আমাদের খুব আমরা বেটার ফিল, আমাদের সুন্দর লাগে, আমাদের ভালো লাগে, আমাদের অন্তরটা প্রশান্ত হয়। কিন্তু এই আয়াতটা শুধু আমাদের মনকে শান্ত করার জন্য না, এটা একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা আয়াতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা আয়াতের কি আছে, একটা উদ্দেশ্য আছে। তো সেটাতেও আমাদের পৌঁছাইতে হবে। আমরা শুধু রিডিং পড়লাম, বা আমরা শুধু এই যে আহ, শব্দ ভান্ডারের যে সাউন্ড, এই সাউন্ডটা আমরা ফিল করলাম, কিন্তু আমরা যদি না বুঝি তাহলে এটা উদ্দেশ্য ফুলফিল হবে না। হ্যাঁ, তো সেই জায়গাতেও আমাদের যাইতে হবে। তো আমরা এবার আসি আয়াত নাম্বার 6-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। এবং ওয়ালিল্লাযিনা, হ্যাঁ, যে যাদের জন্য, যারা কিনা আহ কাফারু মানে যারা অস্বীকার করেছে তাদের জন্য, বিরব্বিহিম, কাকে অস্বীকার করেছে? তাদের রবকে। যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য, তাদের জন্য কি আছে? আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব।
একটু আগে আমরা দেখে আসছি কি যে আপনার সাঈদ তৈরি করে রাখা হয়েছে শয়তানদের জন্য। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শুধু তারাই যাবে যে তা না, বরং যারাই অস্বীকার করেছে তার রবকে তাদের জন্য হতেছে পানিশমেন্ট, সেটা হচ্ছে জাহান্নামের পানিশমেন্ট। তো জাহান্নাম এবং সাঈদ দুটাই আগুনের শাস্তিকেই বোঝানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু অবশ্যই এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, ইন্টেন্সিটির ইন্টেন্সিটির ডিফারেন্স আছে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য বলছেন এই অ্যাড্রেসটা, যারা কাফারু, যারা অস্বীকার করে। এখন অস্বীকার করে কিভাবে? আপনি বলতে পারেন যে শয়তান কেমনে অস্বীকার করে, ও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে আসছে, কমিউনিকেশন করছে, কথোপকথন করছে, আহ, সে সময় চেয়ে নিয়ে আসছে। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সে তো সাক্ষী দিয়ে আসে, সে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তাহলে কিভাবে সে অস্বীকার করে? আচ্ছা, তাহলে এখন আমরা বলি যে অস্বীকারটা আসলে, এটার ব্যাপক অর্থ আছে, এটাকে দুই ভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে বিশ্বাসই করে না যে আখেরাত আছে, বিশ্বাসই করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালাইকা, এই জিনিস, এরা যে মানে এই এই গায়েবের যে বিশ্বাস, প্রত্যেকটা উপকরণ যে গায়েবের, সেগুলাতে বিশ্বাস তারা করেই না। তাহলে এটা হচ্ছে একটা অস্বীকার করা। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন কুরাইশদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তোমাদেরকে কে তৈরি করেছে, তারা বলবে যে আল্লাহ। তাহলে তারা জানে যে সৃষ্টিকর্তা আছেন এবং সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যখন তাদেরকে বলা হইতেছে যে তাহলে তোমরা মান্য করো, তখন তারা আর কি করতেছে না, এই জায়গায় তারা অস্বীকার করতেছে, তারা মানবে না। তারা বিজনেসের কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, তারা বিভিন্ন মূর্তির পূজা করতেছে। তো একইভাবে দেখেন, আমরাও যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে কে বানাইছে, আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। কিন্তু আমরা কি করতেছি? আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে দেওয়া যে নেয়ামত, এগুলো আমরা স্বীকারই করতেছি না। এই যে কোরআন যে আমাদের জন্য একটা বিরাট নেয়ামত, আমরা এটা বুঝি না, মানি না, শুনি না, পড়তে চাই না। এরকম আমাদের মানে আহ, আমরা আমরা বুঝি কিন্তু আমরা আবার এটার মধ্যে নাই। তাহলে এই কাফারু শব্দটা কিন্তু মানে ভয় ভয় লাগার কথা আমাদের। কারণ আমরা মানে জেনে বুঝে যেন এটার মধ্যে না পড়ে যাই। যেমন শয়তান সব জানে, সে জান্নাত জাহান্নাম দেখে আসছে, তারপরেও সে কিন্তু কি কাফেরের দলে। তো একইভাবে দেখেন যে আহ, যে অজ্ঞ ব্যক্তি সেও কাফের হতে পারে, আবার যে জেনে বুঝে পেছন ফিরে আসে, কাজ করতেছে না, সাবমিশন করতেছে না, সাবমিট হইতেছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তাহলে সেও কিন্তু কাফারু। তো এই এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অ্যাড্রেস করছেন কি, আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, এবং এটা অত্যন্ত মন্দ একটা স্থান, অত্যন্ত মন্দ একটা স্থান। এখানে আমরা কেউ বলতে পারবো না যে আমি তো কালেমা তো পড়ছি, আমার তো একদিন না একদিন নিবেই, আর কয়দিন না জাহান্নামে গিয়ে থাকলাম। এই যে মানুষ যে এভাবে ভাবে, হয়তো হয়তো বলতেছে বা বলতেছে না, কিন্তু তাদের কর্মগুলা কিন্তু এরকমই। আরে এটা কিচ্ছু হবে না, একটু ছোট্ট একটা গুণা, হ্যাঁ এটা এত ছোটখাটো জিনিস আল্লাহ ধরবে না, নিজে নিজেই বলে দিতেছি আমরা। তাই এটা আমাদের অ্যাটিটিউডটাই বলে যে আমরা ভাবতেছি যে অল্প কদিন থাকলে থাকবে, এরপর তো আমি যাবোই, যা না, আমি তো মুসলমান, আমি তো কালেমা পড়ছি। এইটা একটা রং কনসেপ্ট কিন্তু। হ্যাঁ, জি, কাফারু অস্বীকার, অবিশ্বাস, অকৃতজ্ঞ, একদম ঠিক। হ্যাঁ, এখানে এই সবগুলো অর্থই আসতে পারে। আচ্ছা, এরপর আমরা যেটা বলছিলাম যে এটা আমরা আমাদের এটা ভাবা উচিত না কোনোভাবেই যে আমরা এই জায়গায় অল্প সময় থেকে জান্নাতে চলে যাব। আমরা এক সেকেন্ডও এটা বিয়ার করতে পারবো না। হ্যাঁ, এটার যেই মানে ইন্টেন্সিটি, সেটা আমরা বিয়ার করতে পারবো না। তো জাহান্নামের মানে ভয়াবহতা সম্পর্কে যদি আমরা বোঝার চেষ্টা করি, একটা হাদিস আমরা এখানে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আহ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন একদিন। তো তিনি একটা বিকট শব্দ তারা সকলেই শুনতে পান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো এটা কিসের শব্দ, এটা কি? তো তারা তখন বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো তাদের এটা রেসপন্সটা এরকম যে তারা জানেন না, এই জন্য তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে এটা হচ্ছে একটা পাথর যেটা জাহান্নামে যে পৌঁছাইছে, যেটা পড়ছে, এবং এটাকে ফেলা হয়েছিল 70 বছর আগে। 70 বছর আগে এটাকে ফেলা হয়েছিল, এবং এটা মাত্র মাটি মানে ওই জাহান্নামের নিচে পিঠে যে হিট করছে। হ্যাঁ, তো এটার ডেপথ কত বড়!
এটা ডেপথ কতখানি, এখন এই 70 বছর কি আমাদের ক্যালেন্ডারে? তা তো না। তাহলে কত সময়ের গ্যাপ এখানে, কত সময়ের গ্যাপ। আর মানে এই এই যে এটা এটা তাহলে এটা বিশালতা কিরকম, আর এখানে যে আগুনটা জ্বলতেছে সে আগুনটার ভয়াবহতা কিরকম। তো এটা আমরা ওই যে মানে আমাদের আমাদের চিন্তা ক্ষমতা কিন্তু এই যখন আমরা এভাবে ভাবি তখন কি হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়। মানে আর ভাবতে পারি না যে এটা কত, তাহলে কিরকম। কিন্তু এটাকে কোনোভাবেই লাইট ওয়েতে নেওয়া যাবে না, এটাকে হালকা ভাবে নেওয়া যাবে না। মানুষ আছে না যে আপনার ইয়া করে, কথায় কথায় এরকম বলে এই তুই জাহান্নামে যা, এগুলা বলা যাবে না। হ্যাঁ, এই জিনিসটাকে লাইট করা যাবে না। এবং এই যে বাইরের দেশে আমরা দেখি যে হ্যালোউইন পালন করে, এটাকে নিয়ে ওরা একটা এমন জায়গায় নিয়ে গেছে যে এটাকে নিয়ে তারা মজা করতেছে, এটাকে নিয়ে তারা ফান করতেছে, এটাকে লাইট করে ফেলছে। জাহান্নাম একটা জায়গা যেটাকে আমাদের ভয় করা উচিত, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেভাবে। হ্যাঁ, এটাকে লাইট করা যাবে না। এখন দেখেন আয়াত নম্বর 7 বলা হচ্ছে উলকু ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। এবং ইজা মানে যখন, উলকু নিক্ষিপ্ত হবে, ফিহা তার মধ্যে, মানে এই এই জাহান্নামের মধ্যে যখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে বা তারা নিক্ষিপ্ত হবে, সামিউ লাহা তারা শুনবে, লাহা হ্যাঁ তার জন্য, শাহিকন একটা বিকট শব্দ, ওয়াহিয়া তাফুর এবং সেটা উপরের দিকে উঠে আসবে। এখন মানে আপনি ছবিটা কল্পনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে যখন তারা নিক্ষিপ্ত সে হইতেছে, অথবা তাদের ওই দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে যখন তাকে ফালাই দেওয়া হবে, তারা শুনতে পাচ্ছে সামিউলাহা, তারা এখান থেকে শুনতে পাচ্ছে কি, শাহিক, একটা বিকট শব্দ। এখন এই শব্দটা কিসের, শব্দটা কিসের? এক হইতে পারে যারা ওখানে বার্নিং অবস্থায় আছে, যারা ওখানে জ্বলতেছে তাদের চিৎকার কান্না, এই শব্দটা। আর এটা হচ্ছে যে আগুনের একটা ফ্লেমের একটা কিন্তু সাউন্ড আছে। এটা যে আগুন যখন বার্ন হতে থাকে তখন সবকিছু যখন পুড়াইতে থাকে তখন এটার একটা শব্দ আছে। হ্যাঁ, এটা একটা ব্লেজিং ফায়ারের একটা শব্দ আছে, আগুন যে নড়তেছে বা আগুন যে একটা কিছুকে পুড়াই ফেলতেছে, এটার একটা মানে একটা সাউন্ড তৈরি হয়। তো এই সাউন্ডটা একটা ভয়ঙ্কর রূপে, এটাতে একটা, আমরা তো অল্প ফায়ার দেখি, আমরা তো অল্প আগুনে, চুলার আগুনে মনে করেন আপনি বেগুন পোড়াইতেছেন, একটা শব্দ হয় না কট 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 করে। তো এখানে আপনি অল্প আগুনে একটা জিনিসকে বার্ন করতেছেন, আর সেখানে আমরা তো এটার গভীরতা বললাম। তাহলে এরকম ফ্লেমের মধ্যে যখন সাউন্ডটা আসে, কি পরিমাণ ভয়ঙ্কর একটা শব্দ। এটা হইতে পারে অপরাধীদের চিৎকারের শব্দ, হইতে পারে আগুন সহ তাদের শব্দ। তো এই শব্দটা সহ এখানে বলা হয়েছে ওয়াহিয়া তাফুর, এবং সেটি উপরে আসতেছে। এখন হইতে পারে এই সাউন্ডটা আস্তে আস্তে উপরের দিকে, মানে অনেক নিচের থেকে উপরে আসতেছে, এটা বোঝা যাচ্ছে। অথবা হইতে পারে আগুনটা নিজেই উপরের দিকে বের হয়ে আসতেছে, যেরকম ভলকানিক ইরাপশন যখন হয়, মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হয়, তখন কি একটা ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠে আসে প্রথমে, তারপরে বিস্ফোরণ হয় লাভাটার। তো এরকম এটা উপরের দিকে উঠে আসতেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলছেন কি উপরের দিকে উঠে আসতেছে, ইট ক্যান বি দ্য সাউন্ড, যেহেতু তার আগের শব্দটাই সাউন্ড বলা হয়েছে, বিকট শব্দটা। তো সেটা বোঝা যাচ্ছে যে অনেক গভীর থেকে উপরে উঠে আসতেছে। আর আরেকটা হইতেছে যে এটা আগুনও হইতে পারে, যেহেতু সবগুলোই ফিমেল প্রোনাউন ইউজ হয়েছে। তো এটা আগুনটাও হইতে পারে যে আগুনটা উপরের দিকে, এটা লালাটা উপরের দিকে উঠে আসতেছে। তো এটা ভয়ঙ্কর যে একটা সিনারিও, সেটা আমরা মানে আমাদেরকে ভয় লাগতেছে আমাদের এটা পড়ে। তো এই জিনিসটা আমাদেরকে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন বা আমাদেরকে আমাদেরকে পড়াচ্ছেন। তো এখন একটা ব্যাপার খেয়াল করেন যে এই শাহিকন শব্দটাকে আরবরা যেটা বুঝতো, যেটা একটা গাধার চিৎকারের শব্দ। কিসের শব্দ? একটা গাধার চিৎকারের শব্দ। আচ্ছা, এখন গাধার চিৎকার কেন? হ্যাঁ, বা গাধার চিৎকার কখন কিভাবে হয়? এটা হচ্ছে যে দেখেন যে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ছুঁড়ে ফেলার পরে একটা শব্দ হয়, সেটা হইতে পারে কিনা, সেটা সেটাও হইতে পারে। হ্যাঁ, ছুঁড়ে ফেলার যে শব্দটা, তবে এখানে
মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে মানে গ্রামার দিয়ে যদি আমরা বলি যে যেটা আমরা বুঝতেছি যে এই শাহিকন এইটা এই শব্দটার কথা আসছে যে ওয়াহিয়া তাফুর, যেহেতু পরে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আর এটা হচ্ছে যে তারা তারা আহ আগুন নারুন, যেটা অ্যারাবিক ওয়ার্ডে নারুন হচ্ছে একটা ফেমিনিন শব্দ। হ্যাঁ, তো সেটাও হইতে পারে যে জাহিমের মধ্যে যে আগুনটা আছে সেটা উপরে উঠে আসতেছে। তো হইতে পারে। হ্যাঁ, আমরা আমরা সেটাও কনসিডার করতে পারি। তো আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম যে গাধার শব্দটা হচ্ছে কর্কশ, খুবই কর্কশ। গাধার যখন চিৎকার করে ওইটা একদম মানে ওই শব্দটা মোটেও শ্রুতি মধুর না, বিকট একটা শব্দ। আর একদম আহ মানে খুবই আত্মা থেকে আসা একটা শব্দ। হ্যাঁ, আত্মা থেকে আসা শব্দ মানে কি, মনে করেন যে আহ ভেতর থেকে আসা। হ্যাঁ, হাহাকার যেটা ভেতর থেকে আসে, এই জিনিসটা এখানে ইয়া করতেছে। হ্যাঁ, একটা হচ্ছে যে নর্মাল সাউন্ডে কান্না করা, আর একটা হচ্ছে চিৎকার করে বুক ভাঙা কান্না, আমরা যেটাকে বলি যে একদম ভেতর থেকে আসা একটা আহ, শব্দ। এই শব্দটা এখানে রেফার করতেছে। সো এটার ইন্টেন্সিটিটা, সাউন্ডের ইন্টেন্সিটিটাই বলে দিচ্ছে কি যে এটা মারাত্মক একটা জায়গা যেখানে আহ, থাকার কথা আমরা চিন্তাও করতে পারি না। আচ্ছা, আমরা এই যে এখানে দেখেন বলা হচ্ছে যে তুলনা করা হয়েছে যেন তার গাধার শেষ কান্না, বুক থেকে বের হওয়া কান্না। এবং এই পৃথিবীতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওখানে দুইটা গ্রুপের কথা বলছে, ওখানে কারা যাবে, জিন যাবে মানুষ যাবে, কিন্তু গাধা সাউন্ড কেন বললেন? তার মানে এখানে যারা যাচ্ছে তারা দুনিয়াতে মানুষের মতো ব্রেন ট্রেন থাকার পরেও আসলে মানুষের মতো আচরণ করতে পারে নাই, তারা উদ্দেশ্যকে ফুলফিল করতে পারে নাই। তাই তাদের সাথে যে আচরণটা করা হচ্ছে সেটাও কি ওই পশুর মতো আচরণটাই তাদের সাথে করা হচ্ছে। হুম। তো এই জিনিসটা এখানে আসলো। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আগুন কখন উপরের দিকে ওঠে? যখন তার মধ্যে ফুয়েল পড়ে। আগুন কখন উপরের দিকে ওঠে? বলে না যে আগুনে ঘি ঢেলো না, মানে আরো বাড়াই দিও না। তা আগুনে যখন মানুষ বা জিনকে ইন্ধন হিসেবে দেওয়া হবে তখন এটা ফ্লেম বেড়ে যাবে। তো একই রকম ভাবে আমরা বুঝি যে জ্বালানি পাইতেছে, আগুনটা জ্বালানি হিসাবে কাকে পাচ্ছে? মানুষ এবং জিনকে পাচ্ছে। তো তখন তার আগুনের ইন্টেন্সিটি আরো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এরকম হচ্ছে পরিস্থিতিটা। এবার আমরা দেখি আয়াত 8-এ, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, যে এমন উপক্রম যে এটা রোষে ফেটে পড়তেছে, রাগে ফেটে পড়তেছে। হ্যাঁ, রাগে ফেটে পড়তেছে কিভাবে? আপনি একটা সিম্পল আপনার যদি এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ছবি যদি দেখেন তাহলে দেখবেন যে আগুনটা এরকম যখন স্প্রেড হয়, আগুনটা যখন বের হয়ে আসে লাভাটা, তখন সেটা মনে হয় যে দুই পাশে সরে যেতেছে, যে দুই পাশে সরে সরে সে সামনের দিকে আগায় আসে। মনে হয় যে একটা জিনিস চিরে ভেতর থেকে যখন একটা রস বের হয়ে আসে না, এইভাবে করে সে সামনের দিকে আগায় আসতেছে। তো একইভাবে দেখেন যে এই জাহান্নামের আগুনটা মনে হচ্ছে যে রাগে ক্ষোভে ব্লাস্ট হয়ে যাবে, এখনই ফেটে পড়বে। এভাবে সে আহ, সে মানে খুবই তীব্র অবস্থায় সে আগ্রাসন অবস্থায় সে আছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই সেখানে নিক্ষিপ্ত হবে একটা দল। ফিহা ফাউজুন, ফাউজুন মানে কোন একটা গ্রুপ, গ্রুপ অফ পিপল, একটা দল। বলে না ফৌজ, ফৌজ মানে বাহিনী। তো এরকম যে ফৌজুন হইতেছে একটা দল, এরকম একটা দল যখন ওখানে গ্রুপে গ্রুপে ফালানো হবে, তো একটা গ্রুপ যখন ওখানে পড়বে, সা আলাহুম খজানা তুহা, তাকে প্রশ্ন করবে খজানা তুহা, মানে এই জাহান্নামের বা এই সাইরের যারা প্রহরী আছে, খজানা, খাজানা বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে গার্ড করে রাখা। তো খজানা তুহা সেই জায়গার প্রহরীরা তাদেরকে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাজির, আসে নাই তোমাদের কাছে কোনো সতর্ককারী? এখন আমরা যখন পড়তেছি, আমরা যখন তেলাওয়াত করতেছি, আমরা কিন্তু সুন্দরভাবে সফট ভাবে পড়তেছি, আলাম ইয়াতিকুম নাজির, কিন্তু তারা এত সুন্দরভাবে প্রশ্নটা করবে না। তারা প্রশ্ন করবে ওই জাহান্নামের যেভাবে রাগান্বিত হয়ে আছে, ক্রোধে ফেটে যাচ্ছে, ওই টোনেই প্রশ্নটা করবে, আলাম ইয়াতিকুম নাজির, আসে নাই তোমাদের কাছে কোনো নজির, কোনো কোনো সতর্ককারী আসে নাই তোমাদের কাছে? মানে অ্যাজ ইফ তোমরা কেন এখানে, কিভাবে এখানে আসছো? হ্যাঁ,
মানে আল্লাহ তোমাকে মানুষ হিসেবে বানাইছে, তোমাকে ব্রেন দিছে, তাও তুমি এখানে কি করো? রাগে তারা প্রশ্নটা এভাবে করবে। একটা ইন্টারোগেশন সেল, আপনাকে কি ওখানে আরাম করে কোমল ভাবে প্রশ্ন করবে? ভদ্রভাবে প্রশ্ন করবে? হ্যাঁ, আপনার ইন্টারোগেশন সেলে কি হয়, আপনাকে যেইভাবে ওরা হিট করে কোশ্চেনটা করে, একই রকম ভাবে এখানে তাদেরকে কোশ্চেন করা হবে যে আলাম ইয়াতিকুম নাজির, আসে নাই তোমাদের কাছে কোনো সতর্ককারী? আরেকটা হচ্ছে যে তাহলে জাহান্নামের যে এই যে রূপটা, যেটা বলা হলো যে রাগে ফেটে পড়বে, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে একটা একটা মানে যেরকম সব সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কি আছে, আহ, মানে জবান পাবে। হ্যাঁ, তারা একটা 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 রূপে আসবে, এবং তখন সে এটা সেন্স করতে পারতেছে যে আল্লাহর সাথে বিদ্রোহীকারীরা এখানে আসছে। তাই কারণে সে রাগ, তার রাগটা কেন? তার রাগটা হতেছে এরা আল্লাহর বিরুদ্ধচারণকারী এরা। হ্যাঁ, এই কারণে সে রাগান্বিত হয়ে এদেরকে খাওয়ার চেষ্টা করবে, বা এদেরকে এনগালফ করে ফেলার চেষ্টা করবে, হ্যাঁ, ঘিরে ধরবে। আর আর তখন তার প্রহরীরা তাদেরকে এই প্রশ্নটা করতে থাকবে যে আলাম ইয়াতিকুম নাজির। এখন নাজির মানে কি? আসে নাই তোমাদের কাছে কোনো সতর্ককারী? সতর্ককারী বলতে কে, কার কথা বলা হয়েছে? প্রথমত আপনি ব্রড স্কেলে বলতে পারেন নবী রাসূলগণের কথা বলা হয়েছে, কারণ তাদের মাধ্যমে আমরা এই সতর্ক বার্তাগুলা পেয়েছি, ওহি ওহি পেয়েছি, বা আমরা জাহান্নামের বর্ণনাগুলা পেয়েছি। তাহলে অবশ্যই আমাদের প্রফেট যারা ছিলেন তারা হচ্ছেন নাজির, তারা সতর্ককারী। এর পরে কারা? এর পরে হচ্ছেন যারা আমাদের জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, যারা মানে যারা নবী রাসূলদের কথাগুলাকে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন, যারা কোরআন হাদিস পড়তেছেন এবং পৌঁছায় দিচ্ছেন, তো তারাও কিন্তু নাজির। আচ্ছা, এখন এখন মনে করেন এই যখন আমরা নাজির বলতেছি, আমাদের কাছে ধারণাটা কি যে এমন একজন কেউ, যে কেউ আল্লাহর কথা বলে, যে যে দায়ী অথবা যে ইমাম বা যে স্কলার, যাদের কথা আমরা শুনি, তারা হচ্ছেন নাজির। হ্যাঁ, অবশ্যই তারা নাজির, কিন্তু আপনাকে আমাকে এটা বুঝতে হবে যে নাজির একটা সাধারণ ব্যক্তিও হইতে পারে। যেমন আমরা সবসময় সূরা ইয়াসিনের ওই ব্যক্তিটার কথা আমরা স্মরণ করি, যে শহর থেকে দূর থেকে দৌড়ায় আসছে। তিনজন নবী ওখানে ছিলেন, যারা দাওয়াত দিচ্ছেন, কিন্তু তাদের কথা লোকেরা শুনতেছে না। এখন এই ব্যক্তি শহরের কর্নার থেকে দূরে দূরে আসছে, আহ, এটা শুধু তার তার কওমকে বলার জন্য যে তারা যেন এদের দাওয়াত একসেপ্ট করে। উনি তো বলতে পারতেন যে তিনজন নবী এখানে আছে, আমার কি দরকার? তারাই পারতেছে না, আমি কি পারবো? সেই ইয়াটা কিন্তু তার মধ্যে ছিল না। সে আসছে কি তাদের কনফার্মেশন দেওয়ার জন্য, যে তো আমার, হে আমার কাউম, তোমরা এটা গ্রহণ করো, এইভাবে করে সে বলছে কথাটা। তাহলে নাজির একজন সাধারণ ব্যক্তিও হইতে পারে যে সতর্ক করে, এবং নাজির আমার আপনার মতো ব্যক্তি হইতে পারে। হ্যাঁ, বা মনে করেন আমার আপনার মতো না হোক, মনে করেন যে একদম সাধারণ একজন মানুষ, যিনি রেগুলার প্র্যাকটিসিং অবস্থায় আছেন, সলাৎ পড়তেছেন, মসজিদে যাচ্ছেন, অথবা প্রপার ওয়েতে আছেন। তো সে যদি মুখ দিয়ে নাও বলে, মুখ দিয়ে বলতেছে না কাউকে কিছু, কিন্তু তার প্রেজেন্সে বাকিরা কি হয়ে যেতেছে, অ্যালাইন হয়ে যেতেছে। মনে করেন উনি যখন ঘরে ঢুকতেছে, টিভি দেখতে থাকলে কেউ, ছেলে মেয়ে টিভি বন্ধ করে দিল, হ্যাঁ, উল্টাপাল্টা কিছু দেখতেছিল, বন্ধ করে দিল। কেউ যদি আহ, আহ, সঠিকভাবে হয়তো কোনো কাজ করতেছিল না, সে সেটা সুন্দরভাবে করা শুরু করলো। তো কেন? কারণ তার প্রেজেন্সই সবাই বুঝতেছে যে উনি তো অন্যায়টাকে নিবে না, অন্যায় কাজটা তার সামনে করা যাবে না। তো তিনি মুখ না খুলেও সে কি করতেছে, সে সতর্ককারী, সে নাজির। একই রকম ভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্বটা দিয়েছেন এজ এ মুসলিম, যে আমাদেরকে দেখে মানুষ কি করবে, এটা জাজ করবে, যে তাহলে ইসলাম ধর্মটা কেমন। তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন নাজির, যদি আমরা সঠিকভাবে ইসলামকে গ্রহণ করে দেখাইতে পারি। আর এটাই আমাদের কাজ, আমাদের দেখানো উচিত। আর আমরা যখন আমাদের গেট আপে, আমাদের ড্রেস আপে আমরা যখন ভুল কাজগুলা করি, তখন মানুষ ওই যে আঙ্গুল তুলে আমাদেরকে দেখানোর সুযোগটা পায়, যে এই এই মোল্লারা এইভাবে কাজ করে, এই হুজুরেরা, এই বোরখাওয়ালী মহিলারা এই কাজগুলা করে। তাহলে আমরা কি করতেছি? আমরা নিজেরাই কিন্তু নিজেদের ডিফেম করতেছি। যেখানে আমাদের নাজির হওয়ার কথা, আমাদেরকে দেখা মাত্র মানুষ কি করবে, যে আর ভুল কাজটা আমাদের সামনে করতে পারবে না, এরকম হওয়ার কথা ছিল। বাট এই জায়গাটাই কিন্তু আমরা কি ওই মানদণ্ডটা থেকে সরে আসছি, আমরা ধরে রাখতে পারতেছি না। তো আমাদের এখানে কারেকশন লাগবে। আর এট দ্য সেম টাইম শুধু যে আমরা নাজির হব তা না, আমরা আমাদেরকেও নাজির দেখতে পারতে হবে, মানে আমারও কারেকশন লাগবে।
তা আমার জন্য নাজিরকে হইতে পারে আমার কোনো ওয়েল উইশার, হ্যাঁ, যে আমাকে কারেকশন করে দিচ্ছে, আমাকে সতর্ক করতেছে, এই তোমার এটা ভুল হয়ে যাচ্ছে, এটা ঠিক করে ফেলো, এই তুমি এই জায়গায় এটা এভাবে বলছো, এটা তো ঠিক হয় নাই। এটা হচ্ছে কি আমার জন্য সতর্ককারী, নাজির। তাকে ইগনোর করা যাবে না, তার কথাটাতে আমাকে রেকটিফাই হইতে হবে। যে আপনার ভালো চায় সেই এসে আপনাকে কারেকশন দিবে, আর যে চায় আপনি বিচ্ছন্ন যান সে আপনাকে কিছুই বলবে না, ছেড়ে দিবে, যা যা ইচ্ছে করুক। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যে আপনার ওয়েল উইশার কে এটা বুঝতে হবে। তো নাজিরকে আমাদের আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক এক ভাবে পাঠান। তো তাকে অ্যাড্রেস করতে হবে, এবং যখন আমাদের কারেকশন গুলো আসবে সেটা আল্লাহর তরফ থেকে, এটা বুঝতে হবে। তো সেটাকে আমাদের রেসপেক্ট দিয়ে সেটা গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে রেকটিফাই করতে হবে। আচ্ছা, এবার দেখেন আপনার বলা হচ্ছে, আর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, কলু বালা কদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কলু তারা বলবে, বালা হ্যাঁ, কদ জাআনা অবশ্যই আসছিল আমাদের কাছে, নাযীরুন একজন সতর্ককারী। তা মনে করবে, তার মনে হয়ে যাবে যে হ্যাঁ, এরকম তো একজন আমাকে বলছিল, হ্যাঁ এরকম তো আমি শুনছি, হ্যাঁ এরকম তো আমাকে আমার কাছে সতর্ককারী আসছিল। কিন্তু তারপরে কি, ফাকাজ্জাব না, কিন্তু আমি তো মিথ্যা আরোপ করছি, আমি তো তাকে স্বীকার করি নাই। ফাকাজ্জাব না, আমরা মিথ্যা আরোপ করেছিলাম। ওয়াকুল না, এবং আমরা বলেছিলাম, মা নাজ্জালাল্লাহু মিন শাই, কিছুই আল্লাহ নাজিল করে নাই তোমাদের কাছে, ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবির, এবং তোমরা মানে বড় রকমের গোমরাহি ছাড়া আর কিছুতে নাই। তাহলে এখন এটা একটা রেসপন্স, ওই যে তাদেরকে যে ইন্টারোগেট করা হতেছে, প্রশ্ন করা হতেছে, তখন তারা কি বলতেছে জবাবে, কলু তারা স্বীকারোক্তি দিচ্ছে, বালা সব, তখন উগরায় বলে দিচ্ছে যে হ্যাঁ 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 আসছিল আসছিল, কজ্জান আসছিল আমাদের কাছে, নাজিরুন একজন সতর্ককারী, একজন সতর্ককারী, নাকিরা ফর্মে আছে। তার মানে সে স্মরণ করতে পারতেছে যে তার কাছে যে রিমাইন্ডার গুলো আসছে, বা যে যে তাকে মানে তাকে ডাকতো, তাকে তিনি স্মরণ করে করতেছেন, কিন্তু বলতেছেন যে এবার আমি কি করেছি, ফাঁকাস যাব না, আমরা কি করেছি, আমরা তাকে ডিনাই করছি, অস্বীকার করছি। বা কুলনা, এবং আরো কি বলছি, মা নাজ্জাল আল্লাহ মিন শাই, আর কিছুই আল্লাহর তরফ থেকে তোমার কাছে নাজিল হয় নাই। তার মানে এই যে ওয়ার্নিং গুলো যে আল্লাহর তরফ থেকে তার কাছে আসতেছে, এই ব্যাপারটাকেও সে অস্বীকার করছে। মা নাজ্জাল আল্লাহ মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করেন নাই। তারপরে পুরা রিসালাত সহ এই পুরা জার্নিটাকে সে ডিনাই করতেছে যে আল্লাহর তরফ থেকে কিছু আসে নাই। এখন এর পরবর্তীতে যেটা বলা হলো, ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবির, এটা কাদের ভাষ্য? এটা হইতে পারে ওই জাহান্নামীরাই বলতেছে, যে আমরা বলছিলাম তাদেরকে, যেহেতু কুলনা এই শব্দটা সামনে আছে, তাহলে তারা এই একই লাইনে বলতেছে যে আমরা বলছিলাম যে কিছুই নাজিল হয় নাই, আর তোমরা বিভ্রান্ত ছাড়া আর কিছুতে নাই। অথবা এই শেষের অংশটুকু হচ্ছে বলা হয়েছে যে ইয়াদের রেসপন্স, ওই যে খজানাতু যারা ছিল, হ্যাঁ খজানাতুহা যারা প্রহরী ছিল, তারা বলতেছে যে ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবির, নিশ্চয়ই তোমরা বিভ্রান্তি ছাড়া আর কিছুর মধ্যেই ছিল না। যে যারা এখন এখন পরিস্থিতিটা যে সে বুঝতেছে যে সে তার কাছে আসছিল না, যে কিন্তু সে তো অস্বীকার করছে, তাহলে এখন গোমরাহির মধ্যে কে আছে? যদি তারা বলে থাকে যে সতর্ককারী যারা ছিল তারা গোমরাহির মধ্যে, কিন্তু এখন আলটিমেটলি সিচুয়েশনটা হচ্ছে যে এই অপরাধীরাই গোমরাহির মধ্যে ছিল। তো সেই কথাটা এখানে আসছে যে ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবির। আচ্ছা, এরপর দেখেন 8 নম্বর 10-এ বলা হচ্ছে, ওয়াকলু এবং তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা কি বলবে, লাউ কুন্না, যদি আমরা, নাসমাউ একটু শুনতাম, আও না আকিলু অথবা একটু আকল অ্যাপ্লাই করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো আজকে আমরা এই আসাইরের সাহাবী হইতাম না, আসাইরের অধিবাসী হইতাম না। তাহলে দুইটা কথা এখানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, আর বলতেছেন যে তারা বলবে যদি আমরা শুনতাম, নাসমাও, আমরা যদি শুনতাম, তাহলে শোনা বলতে কি, শোনা বলতে শুধু কান দিয়ে শোনা না, তারপরে এটাকে এটা নিয়ে চিন্তা করা, আও না কিলু, যদি আমি ব্রেনে এটা নিয়ে চিন্তা করতাম, যদি বিবেচনা করতাম, কনসিডার করতাম আমার কথাগুলাকে,
তাহলে একটা হচ্ছে যে যিনি সতর্ককারী, তার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া, বার্তা পৌঁছায় দেওয়া। সে বার্তাটাকে সে শুনলো, শুনলো, শোনার পরে সেটা প্রসেস করবে অথবা প্রসেস করবে না, তার দুইটা অপশন। এখন এখানে শোনাটা হচ্ছে ওইরকম যে সে এটা ইন্টারনালাইজ করলো, সে মন দিয়ে শুনলো। আর এটা হচ্ছে যে এদিক দিয়ে শুনে ওদিক দিয়ে বের করে দিল, আসলে শুনে নাই। তাহলে আমরা বলি না যে তুমি কথা শুনো না কেন, তার মানে এইটা তো না যে সে বধির, তার কানে যন্ত্র লাগবে, তা না। কথা শুনো না কেন মানে হচ্ছে ওয়াই ডোন্ট ইউ ফলো, তুমি আমার কথা মানো না কেন। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যখন বললেন যে তারা বলতেছে যে আমরা যদি শুনতাম, মানে আমরা যদি ওদের কথাটা মান্য করতাম, অথবা আমরা যদি একটু ব্রেন অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা আজকে এই সাইডের মধ্যে থাকতাম না। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরাও কি করি, আমরা মিস করি, আমরা কথা মিস করি। আল্লাহ যেভাবে যখন যেটা আমাদের শোনাইতেছেন সেটা আমরা শুনেও কিন্তু কি করি না, শোনার মতো শুনি না, যে আসলে এখন আমাকে ফলো করতে হবে, এই জিনিসটা আমরা করতেছি না। আর আমরা শোনার পরে কোনো আয়াত নিয়ে সেটাকে আসলে আবার চিন্তা করি, বা আমার কাছে যখন একটা একটা রিমাইন্ডার যখন আসলো, আমাকে কেউ বললো যে আপনি তো এটা ভুল করতেছেন বা আপনি তো এটা ইয়া করতেছেন, তখন কি করতে হবে? তখন এই কথাটা সিরিয়াসলি নিয়ে এটাকে নাকিলু করতে হবে, মানে আমাকে এটা বিবেচনা করতে হবে যে আমার জন্য এটা একটা রিমাইন্ডার। আর যদি এটা না হয় তাহলে কি বিপথেই হাঁটবে মানুষ, আসহাব সাঈরের দিকে সে হাঁটতে থাকবে। তো এইটা আমাদের আমাদের জন্য কাজ কি? আমাদের জন্য কাজ হচ্ছে শোনানোর ব্যবস্থা করা প্রথমত। আছে না যে আমরা চাচ্ছি কেউ আসুক, সে আল্লাহর পথে ফিরে আসুক, পরিবারের কেউ হতে পারে, ভাই বোন হতে পারে, আমার ছেলে মেয়েরা হতে পারে এরকম, বা আমাদের মানে যে কেউ আত্মীয় স্বজন হতে পারে। তখন আমরা কি চাইবো? প্রথমে তাদেরকে সুন্দরভাবে শোনানো। আর শোনানোটাও হইতে হবে কি, এমন ভাবে যেটা তাদেরকে আকর্ষণীয় হয় তাদের জন্য। হ্যাঁ, আর একই সাথে তখন তারা কি এটাকে নিয়ে চিন্তা করতে পারতে হবে। যেমন দেখেন এখন কিন্তু দাওয়াতি প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে যেরকম ওয়াজ হইতো, টেনে টেনে হুজুররা বলতেন, একটা প্যাটার্ন ছিল। এখন কিন্তু এই জেনারেশন কিন্তু এগুলা শুনবে না। হ্যাঁ, দে নিড মানে স্মার্ট প্রেজেন্টেশন। তাদের কি লাগবে? তাদেরকে যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে হবে যে কেন এটা, কিভাবে এটা এক্সপ্লেইন করতে হবে যে এই জিনিসগুলো কিভাবে আসছে। তো যখন তাকে শোনানোর মতো করে শোনানো হবে, তখন কিন্তু সেটা নিয়ে চিন্তা করবে। তো এখানে আমাদেরও লিমিট, আমরা শুধু বলতে পারি না যে আমি তোর কানের কাছে সারাক্ষণই বলতেছি, ও আমার কথা শুনে না। কারণ আপনি শোনানোর মতো করে বলতে পারতেছেন না, এটাও একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, তারও জবাবদিহিতা আছে। আপনি চেষ্টা করছেন, আপনার লেভেল অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি চেষ্টা করছেন। এরপর তার দায়িত্ব হচ্ছে কি এটাকে নেওয়া এবং তারপরে সেটা ফলো করা, প্রসেস করা। তাহলে এই জায়গাতে কিন্তু ব্যক্তি রেসপন্সিবল। তখন কিন্তু আর বাবা মার উপর দোষ চাপানো যাবে না যে আমার বাবা মা তো আমাকে বলে নাই, তারা কিন্তু বলতেছে। হ্যাঁ, মেবি তাদের তাদের বলাটা হয়তো একঘেয়েমি হয়ে যাচ্ছে, একইভাবে বলতেছেন বা যেভাবে তারা ভালো বুঝতেছেন বলতেছেন, কিন্তু সন্তানকে সেটা নিতে হবে, সেটা নিতে হবে, নিয়ে তাকে এটা চিন্তা করতে হবে, কারণ এই প্রত্যেকটা একটা রিমাইন্ডার। আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে। আমরা আজকে এখানে রাখি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার কন্টিনিউ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতুহ।